তোমরা যে দুম করে বলে দিলে বিয়ে দিয়ে দাও, দিদিকে আলটিমেটলি এই বিয়েতে সুখী হবে? আলবাত সুখী হবে। সুখী হবে নাই মানে? সুখী রাখতে না ঋত্বিক সানাল বাধ্য বটে। আশুতোষ বসুর নাতনির চোখে জল আনবে এমন পরিবার আছে নাকি ভূভারতে? আশুতোষ বসু সেটা মেনে নেবে? আমরা কেউ কি সেটা মেনে নেব? তার চেয়েও বড় কথা, তুই কি সেটা মেনে নিবি? তোর রক্ত গরম হচ্ছে না? রক্ত গরম হচ্ছে না, মাথা গরম হচ্ছে তোদের হুজ্জুতি দেখে। এই যে ঋত্বিক ছেলেটা, ও যে দিদিকে বিয়ে করবে তার কি গ্যারান্টি? ও কি আদৌ দিদিকে বিয়ে করতে চায়, নাকি ঠাম্মার ভয় জুজু হয়ে ওই বড়লোক মেয়েটাকে বিয়ে করতে চায়? সেটা জানি আমরা কিছু? কোনো ক্ল্যারিটি আছে আমাদের কাছে? আছে? আননোন নাম্বার। হ্যালো, কে বলছেন? রুক্মিণী, ঠিক স্পিকার দাও। ঠাম্মা আমার ফোনটা কেড়ে নিয়েছে। রুক্মিণী, ঠাম্মা আমার ঘরের বাইরে পাহারাদার বসিয়ে আমাকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। আমি 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 বাড়ি তো দূর, আমি ঘরের বাইরে পর্যন্ত বেরোতে পারছি না। আমি মায়ের ফোন থেকে ফোন করছি। রুক্মিণী, আর তোমরা শুনেছো তো, কালকে ওরা আমাকে জোর করে আমার বিয়ের ব্যবস্থা করেছে। ঠাম্মা থ্রেট দিয়েছে, আমি যদি কালকে বিয়েটা না করি তাহলে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করবে। আমার ভীষণ হেল্পলেস লাগছে রুক্মিণী। এরকম কিছু একটা হয়ে গেলে আমার মায়ের ওপর ভীষণ অত্যাচার হবে রুক্মিণী। কিন্তু এভাবে বন্দি অবস্থায় আমি কি করবো রুক্মিণী? আমি যে মন থেকে কিছুতেই এই বিয়েটা মেনে নিতে পারছি না রুক্মিণী। আমি কোনো দিশা দেখতে পাচ্ছি না রুক্মিণী। চিন্তা করবেন না ঋত্বিকদা, কাল আপনার বিয়াটা হবে, তবে অন্য কোনো বেটির লগে নয়। বিয়া হলে আপনার রুকু দিদির লগেই হবে। আপনাকে ওখান থেকে আমরা উদ্ধার করে দিয়ে আসবো। কিন্তু কি করে আসবেন পারুল? আমার তো ভীষণ কড়া সিকিউরিটি বসিয়ে রেখেছে ওখানে। মানুষ তো দূর, একটা মশামাছি পর্যন্ত বলতে পারছে না। ঋত্বিকদা, আপনি এখন ঝামেলা না করে ঠান্ডা মাথায় ওরা যা বলছে সবটা মেনে নিন। আপনাকে ওখান থেকে বের করে নিয়ে আসবার দায়িত্ব আমাদের বটে। বাসবি, বাসবি, যাই মা। পারুল, আপনাকে তো অনেক রকম অসাধ্য সাধন করতে দেখেছি। প্লিজ এবারেও কিছু একটা করুন প্লিজ। দেখুন আমার যাতে রুক্মিণীর সাথেই বিয়েটা হয়। পারুল চক্রবর্তী চান লড়াই দেবে ঋত্বিকদা। তোমরা সবাই সানাই বাজাও, বিয়ের আয়োজন করো। পারুল, রায়ান, যাও ঋত্বিককে তুলে নিয়ে এসো। তারপরে যা হয় এই আশুতোষ বসু বুঝে নেবে। দাদু, আমার কথা ফাইনাল। যে আমার কথার অবাধ্য হবে মাথায় রেখো, আমার বেতটা আমার সাথেই থাকে। তোমরা যে যার কাজে লেগে পড়ো। সুরমা পুজো দিয়ে ফিরুক, তারপর ওর সাথে আলোচনা করে ওই চন্দ্রাবতীর চোখের সামনে দিয়ে নাতনির বিয়ের জোগাড় যন্ত্র শুরু করতে হবে। रुको, পারুল, क्या बात है? কথার মার পাচ্ছে বাবাকে পুরো 180 ডিগ্রি ঘুরিয়ে দিলে। সত্যি পারুল, তুমি না থাকলে আজকে যে কি হতো? আরে দাঁড়াও দাঁড়াও, বিয়াটা তো এখনো হয় নাই। ওই বুড়ির নখের ডগা দিয়ে না ঋত্বিক বাবুকে না আমি তুলে নিয়ে এসে বিয়ার মণ্ডপে বসাবো, দেখে নিও। আরে সবাই মিষ্টি মুখ করে নাও, কালকে রুকুর বিয়ে। পারুল, ইউ আর বিউটিফুল। কি ম্যানিপুলেটিভ মেয়ে রে ভাই। আশুতোষ বসুকে পাম্প দিয়ে মাথা ঘুরে ম্যানিপুলেট করে দিল পুরো। মেয়ে তো দেখছি চন্দ্রপতি সান্যাল থেকেও 1 ইঞ্চি সরেস। এই রান, এই নে, জানি তোর গিলতে একটু কষ্ট হবে, কিন্তু দিদির বিয়ে তো খেয়ে নে। খা খা তো। সরি। না না, ঠিক আছে। শোন পারুল, দাদুকে ম্যানিপুলেট করা সোজা,
ওটা এই রায়ন বাসুকে নয়। তাহলে তুই আঙুল চুষ বসে বসে। তোকে আমার কোনো দরকার নাই, জানিস তো? তোকে ছাড়াই এই দুজন ভালোবাসার মানুষের মিলনটা হয়ে যাবে। আহারে শোনা গো আমার, রূপুর বিয়েটা আটকাতে পারলে না বলে খুব কষ্ট হচ্ছে বলো। কেন যে পারুলের সাথে লাগতে যাস? শোন রায়ান, যে মেয়ে লন্ডন থেকে সংযুক্তা সেনকে ধরে আনতে পারে, যে মেয়ে তোকে জঙ্গিদের কবল থেকে বের করে আনতে পারে, যে মেয়ে দাদুকে ইলেকট্রিক চেয়ার থেকে বের করে নিয়ে আসতে পারে, টগরকে ওই সিংহের ডেরা থেকে ফিরিয়ে আনতে পারে, তুই তার সাথে পাঙ্গা নিচ্ছিলি? ওরে অবোধ বালক, তুই তো পারুলের কাছে শিশু রে, শিশু। পারুল শুনে গেছে। রায়ানটা না গোয়ার তো গোয়ারই থেকে গেল। বাবা বিয়েতে মত দিয়ে দিলেন, ও এখনো কোন ধরে বসে আছে। ব্যাপারটা কি হয়েছে আমি বলছি তোমাদের। আসলে পারুল যে তোমার বাবার মাথাটা এরকমভাবে ঘুরিয়ে দেবে সেটা তোমার আদরের ভাইপো এক্সপেক্ট করে, তাই বাবুর এত রাগ। সমানে সমানে লড়তে নেমেছে না, তাই হারতে নারাজ। তোমাদের কাছে সত্যি কথা বলছি, আমি এই দুজনের প্রেম খুনছুটি বুঝতে গিয়ে আমাকে মনে হচ্ছে আরেকবার স্কুলে ভর্তি হতে হবে। পারুল, পারুল ওয়াশরুমে ঢুকেছে। বেরোক, তারপর ডিটেলে ডিসকাশন করতে হবে। সব কিছু না যুক্তি দিয়ে মেরে দিলে হয় না, কিছু জিনিস ফিল করতে হয়। কথা বলে সেটা বোঝানো যায় না। অ্যান্ড আই ক্যান ফিল ইট। দিদি ওই সানাল বাড়িতে খুশি থাকবে না, শিল নট বি হ্যাপি। বাট আমার কথা শুনবে তোরই, যুক্তি দিয়ে লজিক দিয়ে ঠিক আমাকে ভুল প্রমাণ করে দেবে, কিন্তু আমি সেটা হতে দেবো না। দরকার পড়লে ফাইট করবো। বেরোক ব্যাটাটা। Oh no no no, she's not even properly dressed. আরে এবার আমাকে এখানে দেখলেই বলবে যে না বলে কয় একটা মেয়ের ঘরে ঢুকলি কি করে তুই। স্বামীটা আমি বললেও তো খেপে যাবে। কি করি বেরোতে গেলেও তো দেখে ফেলবে। ও গড। কলঘর থেকে তীরপিণ্ডটার গলা শুনলাম মনে হলো। কইও আবার ঘরে ঢুকে পড়ে লাগতো। আগে চেঞ্জ করি, তারপর দেখছি।